ये पूजो शॉपिंग। আমরা এখন যাচ্ছি CC1-এ। দেখা যাক কি পাই। আমার একটা ওয়াচ কেনার খুব ইচ্ছে আছে। লেটস সি বাজেটের মধ্যে পাই কিনা। আরে ভাই, সব কিছু কি জীবনে চাইলে পাওয়া যায়? সেরকমই ব্র্যান্ডেড ঘড়ি চেয়েছিলাম এবার পুজোয়, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ আর আমার পকেটটা এতটাই ফাঁকা যে এইবার আমার ব্র্যান্ডেড ঘড়ি মনে হচ্ছে না নেওয়া হবে। কারণ ভাই, একটা ব্র্যান্ডেড ঘড়ি কিনতে গেলে যা বাজেট লাগে আমার সেটা পকেটে নেই। তো পকেট গরম করে আশা করছি নেক্সট বার আমি একটা ব্র্যান্ডেড ঘড়ি কিনতে পারবো। তো আকাশটা এখন দেখো ভাই, পুজো কিন্তু চলেই এসেছে, এটা কিন্তু আকাশ বোঝান দিচ্ছে। কি অপরূপ সুন্দর মায়াবী লাগছে না? তো বড় লোকেদের জায়গায় ঘুরে আমরা এবার চলে যাচ্ছি আমাদের মতন মধ্যবিত্তদের জায়গাতে। আটকে দিয়েছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি স্প্ল্যানেডে। এরপর আমরা বেশ কিছু কেনাকাটা করেছি, আর এই ভদ্রলোকের এতগুলো জামা আমি পছন্দ করেছি, তার মধ্যে উনি মাত্র দুটোই পছন্দ করেছেন। আর এই যে উনি সুন্দর ফল্টুবাবু সেজে একদম রেডি হয়ে বেরিয়ে গেছেন। বেশ ভালোই লাগছে কিন্তু গেঞ্জিটা, এটা কিন্তু নেওয়া হয়েছে। তারপর চলে গেলাম নিজামসে আর একদম পেট পুজো সারলাম। কিন্তু আনফর্চুনেটলি অয়ন এতটাই গাধা যে আগে ভাগে একটু গিলে নিয়েছিল। তো ও ওখানে গিয়ে জাস্ট দেখলো আমরা খাসি খেলাম, ব্যাস এইটুকুনি। আর বুবুদা সেদিনকে খেতে পারিনি কারণ জন্মাষ্টমী ছিল অবশ্যই, তার জন্য ওরা দুঃখ পাচ্ছিল ঠিকই, কিন্তু আমাদের ওদের দুঃখ দেখে বেশ আনন্দই লাগছিল কারণ আমরা সাটাচ্ছিলাম মাটন। তো খেতে কিন্তু দারুণ ছিল, বাট একটু ওভার প্রাইসড মনে হয়েছিল। কোম্পানি কেমন করেছে বলো? এমন এমন টাইমে আসেন কি বলবো। হ্যালো, বলছি কি একটা মেয়ে যাচ্ছে দেখো। সারাদিন রোদে গরমে যদি কেউ প্ল্যানেট ঘোরে আর তারপরে যদি এই ধ্যাদ্দারে গোবিন্দপুরে বাড়ি হয় আর 3 ঘন্টা জার্নি করে বাড়ি আসতে হয়, তাদের অবস্থা ঠিক এরকমই হয়। তো আজকের মতন টাটা, বাই।